দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন পর্ব নিয়ে তোমাদের মাঝে উপস্থিত হলাম। হ্যালো ভিউয়ার্স, তোমাদের গণিত বইতে প্রথম অধ্যায়ের 12 পৃষ্ঠায় একটা সমস্যা ছিল। সমস্যাটি ছিল এরকম: নিচের সংখ্যা কার্ডে কতটি 100, 10 ও 1 আছে তা গণনা করি এবং অঙ্কে লিখি। তো এই সমস্যাটা আমরা কিভাবে সমাধান করব দেখতে থাকো, খুব সহজ। এখানে যে সংখ্যা কার্ডগুলো আছে এলোমেলো আছে। তো প্রথমে আমরা এই সংখ্যা কার্ডগুলোকে সাজাবো। যেমন প্রথমে 100গুলোকে এক পাশে রাখবো, 10গুলোকে এক পাশে রাখবো এবং 1গুলোকে এক পাশে রাখবো, তাহলে আমাদের হিসাব করতে সহজ হবে। এখানে 60টি 100 আছে, তাহলে 60টি 100 দিলে কত হয় দেখো, 60টি 100 সমান, তাহলে আমরা যদি 100কে 7 দিয়ে গুণ করি তাহলে হয় আমাদের 700। এরপর আমরা দেখব 10 আছে কতটি। দেখো 10 আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। 6টি 10 আছে, তাহলে দেখো 6টি 10, 6টি 10 হলে কত হয়, 6 10 60। তাহলে দেখো 6টি 10, তাহলে 10 গুণ 6, 10 আমরা যদি 10-এর নামটা 6 বার পড়ি তাহলে হয় আমাদের 6 10 60। এখন দেখো 1 আছে কতটি, 1 আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, তাহলে 5টি আছে কত, 1, তাহলে 5টি 1 সমান, আমরা যদি 5কে 1 দিয়ে গুণ করি, 5টা 1 যদি আমরা নেই তাহলে হয় আমাদের 5 একে 5। এখন আমরা এই যে 60টি 100-তে হয় 700, 6টি 10-এ হয় 60 এবং 5টি 1-এ হয় 5, এই সবগুলো সংখ্যা কার্ডে কত হয়েছে সেটা আমরা এখন যোগ করে দেখব। তাহলে মোট হলো, দেখো কত হলো, দেখো যোগ করো, 5, 6-এর সাথে 0 যোগ করলে 6 আর 7-এর 7, তার মানে 765। আমাদেরকে কি বের করতে বলা হয়েছে দেখো, নিজের সংখ্যা কার্ডে কতটি 100, 10 ও 1 আছে তা গণনা করি এবং অঙ্কে লিখি। তো আমাদের কিন্তু অঙ্কে লেখা হয়ে গেছে যে 765। এখন এটা কিভাবে বের করতে হবে, এটা কোন নিয়মে বের করলে তোমাদের খুব সহজ হবে, আশা করছি এই নিয়মটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। 60টি 100, 60টা 100 টাকার নোট নিলে আমাদের হয় 700, 6টি 10 টাকার নোট নিলে আমাদের হয় 60 এবং 5টি 1 টাকার নোট নিলে হয় আমাদের 5 একে 5। তো এখন 700, 60 আর 5 এই সবগুলো যোগ করলেই যেই সংখ্যাটা হবে সেটাই আমাদের অঙ্কে লেখা হয়ে গেল। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আজকের এই 12 পৃষ্ঠার সমস্যাটা তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো।